নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি বানাবো পাস্তা, সম্পূর্ণ সাধারণ কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলের সাবস্ক্রাইব করবেন। পাস্তা করার জন্য অবশ্যই পাস্তা লাগছে। এখানে নিয়ে নিয়েছি আলু কুচোনো, পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা আর 3টে ডিম। প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নেবো। পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সাদা তেল আর লবণ। পাস্তাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে, আর 3টে ডিম ফেটিয়ে একদম ঝুরঝুরা করে ভেজে নেব। ডিমগুলোর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর 1 ফোঁটা নুন দিয়ে দেবো। একেবারে ঝুরো ঝুরো করে এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে এগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আলু আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দেবো। সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এখনও কিন্তু আমি নুন, হলুদ কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি। এবার আমি কিছুটা পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লাগবে লবণটা, আপনারা মাপটা বুঝে শুনে দেবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি আর হলুদ। তো এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা 50%-এর মতো ভাজা হয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে পাস্তাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে খুন্তির সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো যতক্ষণ এগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একটা লাইক দিয়ে দেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। আজকে কিন্তু কোনো সর্ষের তেল আমি অ্যাড করিনি, সাদা তেলে পুরো আজকে কিন্তু রান্নাটা করলাম। তো এইভাবে কিন্তু পাস্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন। অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে ঘরের মধ্যে সাধারণ কিছু উপকরণ থাকে, তাই দিয়ে আমরা কিন্তু করে খেতে পারি। তো বেশ কিন্তু টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই সুস্বাদু হবে। বাচ্চাদের তো ভীষণ একটা ফেভারিট খাবার। তো বলতে বলতে পাস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিছুটা টমেটো কেচাপ আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো কেচাপ দেওয়ার পর দেখুন পাস্তার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? আপনারা বাচ্চাদেরকে কিন্তু স্কুলে টিফিনেও এভাবে করে দিতে পারেন। আর পাস্তাটা দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন, রেডি হয়ে গেছে আমার পাস্তা। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি পাস্তা। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, আজকের মতো এখানেই আসছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।